এইমাত্র নবদ্বীপ স্টেশনে এই টোটোটা করে যাব। 250 টাকা, 6টা পয়েন্ট দেখব। নবদ্বীপ জন্মস্থান, জগন্নাথ মন্দির, এখানে দেখে টোটো করে 8টা থেকে 12টা, সকাল বিকেল 4টে থেকে রাত 9টা। দ্বীপের সবচেয়ে বড় শিব আর ওয়েস্ট বেঙ্গলের 2 নম্বর বড় শিব। এখন আমরা শ্রী শ্রী সোনার গৌরাঙ্গ মন্দিরে। এটা হচ্ছে পোড়ামাতা মন্দির। এটা হচ্ছে পোড়ামাতা মন্দির। দেখছি ওখানে দেবে আমরা এখন যে মেন হচ্ছে শ্রীকৃষ্ণের দেবের জন্মস্থান। এটা হচ্ছে চৈতন্যদেবের জন্মস্থানের মন্দির, মূল মন্দির। এখানে গৌরাঙ্গ রাধে হরে কৃষ্ণ হরে। তো এই মুহূর্তে আছি ব্যান্ডেল স্টেশনে। আর আমরা যাবো নবদ্বীপ। এখান থেকে কাটোয়া লোকাল ধরে যাবো নবদ্বীপ। এখান থেকে যেতে লাগবে 1 ঘন্টা, আর ভাড়া নিলেও 15 টাকা। এটা হচ্ছে ব্যান্ডেল স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম। তো নবদ্বীপ পৌঁছে নবদ্বীপ হয়ে কথা বলছি। এইমাত্র নবদ্বীপ স্টেশনে নামলাম। এই হচ্ছে নবদ্বীপ স্টেশন। এই দেখুন নবদ্বীপ ধাম স্টেশন। এখান দিয়ে বেরিয়ে আর টোটো ধরবো। টোটো ধরে নবদ্বীপের সাইট সিন করবো। তাই টোটোটা করে যাব। 250 টাকা, 6টা পয়েন্ট দেখব। নবদ্বীপ জন্মস্থান, জগন্নাথ মন্দির, এখানে দেখে টোটো করে যাব। আমরা প্রথমে এসেছি গৌরাঙ্গ বিহার। সকাল 8টা থেকে 12টা, সকাল বিকেল 4টে থেকে রাত 9টা। গৌরাঙ্গ বিহার এই যে। নবদ্বীপের সবচেয়ে বড় শিব এবং আমাদের বাংলায় দ্বিতীয় সবচেয়ে বড় শিব মূর্তি। নবদ্বীপের সবচেয়ে বড় শিব আর ওয়েস্ট বেঙ্গলের 2 নম্বর বড় শিব। এখন আমরা শ্রী শ্রী সোনার গৌরাঙ্গ মন্দিরে। এটা হচ্ছে সোনার গৌরাঙ্গ মন্দির। এখানে অনেক কিছু পাবেন, উপরে আছে, কিন্তু এখানে ফটো তোলা নিষেধ। এই হচ্ছে মন্দির। এখানে যেটা আপনার দেখাচ্ছে, এই জায়গা হচ্ছে সোনার গৌরাঙ্গ আছে, কিন্তু এই জায়গায় আর অষ্টধাতু রাধাকৃষ্ণও আছে, কিন্তু এই জায়গায় ফটো তোলা। আর এখানে 10 টাকা করে টিকিট। এই যেখানে আপনি টিকিট কেটে 10 টাকা করে পার হেড, তারপর সোনার গৌরাঙ্গ দেখতে পারবেন। জয় গৌরাঙ্গ, জয়। এই জিনিসই मैं आपको 80 টাকা।
ইসকন মন্দির ভিতরে। এখানে সোনার গৌরাঙ্গ মন্দির, এখানে দুটো দোকান আছে। এখানে সমস্ত রকমের গৌরাঙ্গের ফটো, রাধাকৃষ্ণের ফটো, সোনার গৌরাঙ্গ কিংবা ফটো এখানে আপনারা পাবেন। দাম খুবই কম, 30 টাকা 50 টাকা এরকম ধরনের ফটো আছে। আর যেমন গীতা সারাংশ লেখা, যা হয়েছে ভালো হয়েছে, চলুন পরের ফটো। তা আমরা এখন এসেছি পোড়া মাতা মন্দিরে। এটা নবদ্বীপের খুবই জাগ্রত মন্দির, মা পোড়া মাতার মন্দির। এটা পুরো বট গাছ, সেটাও আপনাদের ভালো করে দেখাচ্ছি। বট গাছের পুরো নিচে এই বট গাছটার মধ্যে চারিদিকে ছড়ানো। আর এদিকে সামনে দেখুন পোড়া মাতার মন্দিরের গায়ে অনেক দোকানও আছে। এটা দেখুন, এটা হচ্ছে মেন পোড়া মাতার মন্দির, আপনারা পুজো দিতে পারেন। সামনে দোকানও আছে। আর ঠাকুরটাই দেখুন, আপনাদের ভালো করে দেখাচ্ছি, জানি না কতটা আপনাদের ভালো করে দেখাতে পারছি। খুব সুন্দর এই জায়গাটা, পোড়া মাতা মন্দির। এই যে পোড়া মাতলা এগুলো বলা যায় আর এখানে হচ্ছে মা ভবতারিণী মন্দির, রাধাকৃষ্ণ মন্দির। আর পুরোটাই কিন্তু বট গাছ। এই বট গাছটা কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে কিন্তু বুঝতে পারবেন না। আর এটা হচ্ছে মা ভবতারিণী মন্দির। জয় মা, জয় মা কালী, জয় মা, জয় তারা মা। এবার আপনাদের দেখায় ভালো করে পুরো বট গাছটা, যতটা আমি সম্ভব দেখাতে পারছি। জানি না এটা কোথায় শুরু হয়েছে আর কোথায় শেষ হয়েছে। আমার জীবনে মনে হয় সবচেয়ে বড় বট গাছ দেখলাম। এটা পুরো চারিদিক দিয়ে পড়ানো দোকানে ভালো লাগবে। অবশ্যই আসবেন পোড়া মাতা মন্দির। চলুন পরের অবস্থানে যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি, এই হচ্ছে গৌরাঙ্গ প্রভু শ্রী চৈতন্য দেবের জন্মস্থান। চলুন ভেতরে যাবো। আমার স্থান তা আমরা ভেতরে চলে এসেছি। পঞ্চবটি একটা শিব মন্দির মহোৎসব করা আছে। এই হচ্ছে মেন স্থান। আর এখন দুপুর 12টা বাজে, ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে, একটু পরে খুলবে 12টা 20 নাগাদ। ইচ্ছা পাশে দর্শনীয় স্থানগুলো আমরা দেখে নিচ্ছি আগে। এরকম একটা মহাদেবের মন্দির আছে, একটা হনুমানজির মন্দির আছে। এখানে কিন্তু বিভিন্ন পশু পাখিও আছে। আর এই সাইডে আছে নাগ দেবতা একটা মন্দির। এখানে একটু লাইটের সাউন্ড হয় বিকেলবেলা, তো খুব দেখতে লাগে ভালো। আর এটা চারিপাশে এত শান্ত পরিবেশের কাছে এই মহাপ্রভু জন্মস্থান খুবই ভালো লাগবে। এই হচ্ছে মেন মন্দির। আর এখানে আপনারা ভোগ প্রসাদও পেতে পারেন, কিন্তু আগে আসতে হবে। এই হচ্ছে মেন দর্শনীয় দেবী। তাই গৌরাঙ্গ একদিকে আছে রাধে কৃষ্ণ পাল আর নিতাই, মাঝে মা লক্ষ্মী। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় শ্রী চৈতন্য মহাপ্রভুই নমঃ। এই হচ্ছে মেন মন্দিরের মেন গর্ভগৃহ। খুবই সুন্দর মন্দির। এখানেও মন শান্ত হয়ে যাবে। আপনার যা মনের ইচ্ছা আছে আপনি পূরণ করতে পারেন এইখানে শ্রী চৈতন্য মহাপ্রভু স্থানে। এখানটা আসাটাই একটা অনেক পুণ্যের ব্যাপার। গৌরাঙ্গ রাধে শ্যাম জপ, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ। এটা হচ্ছে গৌরাঙ্গ জন্মস্থানের মন্দিরের চারিপাশটা, মানে নাথ মন্দির। আর এখানে সমস্ত ধরনের মূর্তিও পাবেন। ছোটো গৌরাঙ্গ রাধে কৃষ্ণের মূর্তি, কপালে চন্দন দেওয়ার টিপের যন্ত্র, অনেক কিছু পেয়ে থাকবেন এখানে। এখানে একটু দামও একটু কিন্তু কম। স্টিলের ঘুঁটি পাবেন, গঙ্গাজলগুলো খুব। এই হচ্ছে মেন জন্মস্থানের মেন গেট। খুব ভালো লাগবে এই জায়গায়। তো আমরা এখন চলে এসেছি নরহরি ধাম, যে 60 ফুট যে গৌরাঙ্গ মূর্তি আপনারা দেখে থাকেন সেইখানে। আর এখানে ঢুকতে গেলে কিন্তু 10 টাকার টিকিট গ্রহণ করতে হয়। 10 টাকার টিকিট দিয়ে আপনাকে এখানে ঢুকতে হবে নরহরি ধাম। চলুন আগে টিকিটটা কেটে তারপর ঢোকা যাক 60 ফুট গৌরাঙ্গ দেখার জন্য। এই হচ্ছে ফুট গৌরাঙ্গ। তো আমরা এখন 60 ফুট সোনার দেখতে ঢুকে গেছি, মূর্তি দেখতে। তো আপনাকে আগেই বললাম 10 টাকার টিকিট। এই হচ্ছে মেন মূর্তিটি সামনে, এটা খুব ভালো লাগছে। আর এখানে এই গুহার মধ্যে দিয়ে, বাহ, ওটা তখন রোদে ছিলাম তখন খুব ঠান্ডা লাগছে।
আর এই গোয়ার মধ্যে দিয়ে আপনাদের যেতে হবে হাটপুর গৌরাঙ্গ দর্শন করতে। খুবই ভালো লাগবে এই জায়গাটি, মানে এটা একটা আর্টিফিশিয়াল গোয়া তৈরি করা হয়েছে। এই হচ্ছে 60 ফুট গৌরাঙ্গ। ঠিক জন্মস্থান থেকে এখানে আসতে জাস্ট পায়ে হেঁটে লাগবে 2 মিনিট। আর এটা বেশি দিন হয়ওনি, রিসেন্ট করেছে, 6-7 বছর হবে। আর এই দেখুন, তো এটা হচ্ছে রাসলীলা দেখানো হয়েছে কৃষ্ণের, বিভিন্ন ধরনের এখানে সাজানো হয়েছে, মানে মধ্যে রাসলীলা, পঞ্চমণ্ডপ, কৃষ্ণের জন্ম কীভাবে হচ্ছে, রথযাত্রাকে নিয়ে আলোচনা করা, মহাপ্রভুর যেখানে গেছিলেন ঝাড়খণ্ডের প্রাণীদের কীভাবে সেবা করেছিলেন, কোথায় কোথায় গেছিলেন, সব মানে মহাপ্রভুর জীবনী ধরানো আছে। এখানে শিব বজরংবলী, চোর প্রত্যগ্নিতেন অপহরণ, শিব মহাপ্রভু শ্রী রামচন্দ্রের মিলন, শিবাসের মৃত্যু, সব এখানে তুলে ধরা হয়েছে। ঝাড়খণ্ডে যেটা বলছিলাম আপনার, ঝাড়খণ্ডের জঙ্গলের মধ্যে যে পশু পাখির সঙ্গে ছিলেন, পশুদের সঙ্গে, সেইটা একটা তুলে ধরা হয়েছে। এই দেখুন মূর্তির মাধ্যমে সমস্ত লেখাও আছে, এবং ঝাড়খণ্ড জঙ্গল পশুদের সঙ্গে বিভিন্ন ধরনের মূর্তি ওখানে করা আছে। খুবই ভালো লাগবে এই জায়গাটা। আর এই রথের দিন এই রথটা নিয়ে বের হয় শ্রী জগন্নাথ দেব। জগন্নাথ দেবকেও আপনাদের দেখাবো আমি। লাগছে কিন্তু দেখুন মহাপ্রভু, ব্রহ্মা, নারদ সম্মানিত ব্রহ্মা, ব্রহ্মা। এর মূর্তির পিছন দিকটা এই দেখুন রাসলীলা চলছে, সেই মূর্তি সাজানো হয়েছে। ঠিক মহাপ্রভুর মন্দিরের পেছনটাতে এটা করা হয়েছে। আর এখানে দেখুন রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, যেটি বৃন্দাবনে আছে। রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, যারা স্নানে যান তারা অবশ্যই বৃন্দাবন গেছেন, এই অবশ্যই জায়গায় গেছেন। রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে মূর্তির মাধ্যমে। খুবই সুন্দর লাগছে এই জায়গাটি। সমস্ত পশু পাখি সেবা করেছেন সেটাই। এই দেখুন আপনাদের দেখাবো বলছিলাম শ্রী জগন্নাথ, এইটাই রথের দিন বার হয় জগন্নাথ প্রভু এবং গোপাল, তার সাথে গোপালও বার হয়। এখানকার রীতি আছে কিন্তু জগন্নাথের সাথে গোপালও যাবে। এখানে সমস্ত দেখুন তাদের কখন কি নৃত্য করেছিল, কার সাথে শ্রী চৈতন্য প্রভুর মিলন হয়েছিল, সমস্ত ধরনের ফুটিয়ে তোলা হয়েছিল। কখন কি তিনি সেবা করেছিলেন, যখন যক্ষার সময় কি করেছিলেন, যখন মানুষের ম্যালেরিয়া হতে তিনি কী করেছিলেন, সমস্ত ধরনের সেবা এর মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। এই দেখুন জগন্নাথ, বলরাম, সুভদ্রা রথ টেনেছিলেন, সেটারও কৃষ্ণের তুলনা আছে। কৃষ্ণ কীভাবে জন্মগ্রহণ করেছিলেন, কোথায় করেছিলেন, মথুরা কারাগারে, সেইটা ফুটিয়ে তোলা হয়েছে। কীভাবে কাকে মেরেছিলেন, রাক্ষসীকে কীভাবে, সমস্ত কিছু দেখুন। খুব ভালো লাগবে এখানে, এত সুন্দর, মানে মন চাইছে না যেখান দিয়ে চলে যায়, এত সুন্দর দেখতে লাগছে। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। আর এখানে দেখুন নরসিংহা, এত সুন্দর লাগছে ফুটে থাকতে, মানে কালার কম্বিনেশন এত সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে, খুবই ভালো লাগছে নরসিংহাকে দেখতে। দেখুন আর এখানে আমাদের জন্য গোপালকে একটা রাখা হয়েছে, এই দোলনা দিয়ে, এটা আপনারাও এসে টানতে পারেন, খুবই ভালো লাগবে এটা। এই যে রাশিটা দেখুন। জয় শ্রী রাধে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। জয় গোপাল। লাগছে এত সুন্দর, ভাবা যায় না 10টার মধ্যে এত সুন্দর রক্ষণাবেক্ষণ, আমার তো মানে খুবই ভালো লাগছে। গোপালটা কিন্তু আমি একবার টেনে নিলাম, খুবই ভালো লাগলো এই গোপালটা টানতে, অসাধারণ লাগলো।
না না, নবদ্বীপ আপনার ভ্রমণ যদি 4 জন আছেন, খুব 250 টাকার মধ্যে টোটো ভাড়া করে আপনার পুরো নবদ্বীপ ঘুরতে পারেন। অসাধারণ লাগবে এই নবদ্বীপ ঘুরতে, খুবই সুন্দর লাগবে এই নবদ্বীপ ঘুরতে। জীবন জয় শ্রী বিষ্ণু, এটা একটা বিষ্ণুর মূর্তি করা হয়েছে। আর বাদ আমার জগন্নাথটা এত ভালো লেগেছে, তার জন্য বারবার আপনাদের জগন্নাথটাই দেখাচ্ছি। এখানে আমার সাধারণত কৈলাস, বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী সমস্ত মন্দির, আমাদের যে উত্তরাখণ্ডের 4 ধাম, আর আমাদের যে 4 ধাম রামেশ্বরম, দ্বারকা, সেটাও ফোটানো তোলানো হয়েছে পুরী। এবার এই মূর্তির ঠিক পাশে ভালো লাগে, মানে স্বপ্ন সৃষ্টি ভালো করে তুলে ধরা হয়েছে। জয় নিতাই, জয় মাদাম, জয় 4 ধাম, জয় দ্বাদশ জ্যোতির্লিঙ্গ নমঃ। বদ্রীনাথ, শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র মথুরাওকে এখানে তুলে ধরা হয়েছে। খুবই ভালো লাগবে। আর আমার সাথে একবার দেখে নিন 7 ফুট গৌরাঙ্গ। জয় নিতাই, জয় নিতাই। কৃষ্ণ আর রাধা যেভাবে দেখাতো সেটা। আর এখানে হচ্ছে মহাপ্রসাদ পাওয়া যায় সকাল মর্নিংয়ে 9:30 থেকে 10টার মধ্যে। এখানে প্রসাদও পাওয়া যাচ্ছে 30 টাকা, 50 টাকা, 70-90 দাম থেকে। আর এখানে স্পেশাল যে সকাল মর্নিংয়ে যে প্রসাদ দুপুরে পাওয়া যায় সেটা 70 টাকা আর 100 টাকা, 12টা থেকে 1টার মধ্যে। শেষ হয়ে গেল, সেটা নবদ্বীপের বিখ্যাত লাল দই খেয়ে, নবদ্বীপের বিখ্যাত লাল দিয়ে শেষ করলাম নবদ্বীপ ভ্রমণ। নবদ্বীপের লাল